হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা কুকিং ভিডিও বা রান্নার ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে বাড়িতে চিলি চিকেন। তো তোমাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবো। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে চিলি চিকেন বানানোর জন্য প্রস্তুতিটা নিয়ে নিই। তো চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমরা চিকেনগুলো ভালো করে কেটে নেবো, একদম ছোটো ছোটো করে কেটে নেবো। তো এখানে আমার চিকেন কাটা হয়ে গেছে, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদেরকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু সয়া সস। সয়া সসটা দিচ্ছি কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, আমরা জাস্ট দিয়েছি কালারটা যাতে ভালো আসে সেই জন্য। তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আমরা এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা, যেটা আমরা 2 চামচ মতো ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল, একটা ডিম ফাটিয়েও দিয়ে দেবো। সবগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে এরপরে আমরা ভালো করে ম্যারিনেট করে নেবো, এবং এটা ম্যারিনেট হয়ে গেলে এটা রেখে দেবো 20 মিনিটের জন্য রেস্টে। আর ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমরা যেটা মেন চিলি চিকেনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সসটা। সসটা আমরা ভালো করে রেডি করে নেব। প্রথমে আমরা এখানে ইউজ করেছি হচ্ছে টমেটো কেচাপ, তারপরে দিয়েছি চিলি সস আর সয়া সস। তো ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর তোমরা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। চিলি চিকেন তো আমার খুবই ভালো লাগে খেতে, পার্সোনালি ফ্রাইড রাইসের সঙ্গে বেশি ভালো লাগে। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। এরপরে আমি নিয়ে নেবো একটা বাটি, এবং এটি নিয়ে নেবো হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা আমাদের পরে কাজে লাগবে। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেবো। গরম জল দিয়ে এটা ঘুরলে হবে না, আমাদেরকে নর্মাল যে জল হয় সেটা দিয়ে গুলতে হবে। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই এবার আমরা পকোড়াগুলো ভেজে নেবো, সেই জন্য এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমরা একে একে পকোড়াগুলো ভালো করে ভেজে নেবো। পকোড়াগুলো আমরা একদম লাল লাল করে ভেজে নেব, ঠিক এরকম ভাবে। পকোড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব, তারপরে বাকিগুলো ভেজে নেব। আর আমার মনে হয় চিলি চিকেনের থেকে পকোড়াগুলো আগে শেষ হয়ে যায়, কারণ পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই পকোড়া ভাজতে ভাজতে অর্ধেক পকোড়া এরকমই নর্মাল খেয়ে নেয়, ঠিক আমার মতো। তারপরে আমরা নিয়ে নিয়েছি এবার চিলি চিকেন বানানোর জন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তারপরে দিয়ে দেবো একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা, ওগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব যাতে রং না বদলে যায়। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এগুলো ভালো করে একটু ভুনে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম তো লাগবেই, চিলি চিকেন মানে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করবো না, জাস্ট হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। আমাকে এই পেঁয়াজের যে এরকমভাবে বা চিলি চিকেনে যে এরকমভাবে ইউজ করা হয় না পেঁয়াজ, এগুলো দেখতে বেশি ভালো লাগে। এরকম করে পেঁয়াজের কলিগুলো একটু একটু করে একটা করে ছাড়িয়ে, পেঁয়াজটা হালকা করে ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা সসটা। পুরো সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে বাটিতে যে সসটা লেগে আছে ওটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু আমরা একটু ফুটতে দেবো। একটু নেড়ে চেড়েও নিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে।
তো আমাদের গ্রেভিটা একদম ফুটতে লেগেছে। তো এর মধ্যে আমরা এবার পরিমাণ মতো জল অ্যাড করব, কারণ জলটা তো লাগবেই একটু গ্রেভিটা করার জন্য। তো সেই জন্য আমরা জল দিয়েছি এখানে। তারপর দিয়ে দেবো একটু সামান্য চিনি, জাস্ট মিষ্টিটা একটু বজায় থাকার জন্য। তারপরে ভেজে রাখা পকোড়াগুলো ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো পকোড়াগুলো কিছুক্ষণ হতে দেব, একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই কর্নফ্লাওয়ারটা যেটা আমরা ঘুলে রেখেছিলাম। এটার কাজ হচ্ছে গ্রেভিটা। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা একদম পারফেক্ট একটু ঠিক হয়ে যায়, তো সেই জন্য কর্নফ্লাওয়ার ইউজ করা। তো এখানে আমাদের চিলি চিকেন একদম রেডি। এবার আমরা একটা বাটিতে সার্ভ করে নেব এবং আমরা লাঞ্চ করতে বসে যাব। তো লাঞ্চ আজকে আমাদের ছিল হচ্ছে পোলাও, তার সঙ্গে চিলি চিকেন। তো আমরা এখানে খেতে বসে গেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ধন্যবাদ দেখার জন্য। যদি আপনাদের ভিডিও ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট তো করবেন কেমন লাগলো দেখে। আর ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর ফেসবুকে আমাকে ফলো করে নেবেন। ধন্যবাদ দেখার জন্য।